দাওয়াত পেয়েছিলাম। আপনাদের মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা তিনি আমাকে অনেক ছোটবেলা থেকে মহব্বত করেন। আমার মনে আছে যে আমি যখন কাফিয়াতে পড়ি সম্ভবত, তো ওনার সাথে প্রথম যখন সাক্ষাৎ হয় এটার বিষয়টা হইল যে আমার উস্তাদে মহতরম মৌলানা আব্দুল হালিম সাহেব দামাত বারাকাতুহু উনি যাবেন ঢাকায় যাবেন টঙ্গীর ময়দানে। তো আমার এই সময় মাদ্রাসা বন্ধ ছিল। তো হুজুর আমাকে বলেন যে তুমি আমার সাথে আসো, আমি ছোট। তো আমাকে বললেন যে তুমি আসো হাউজিং স্ট্রিটে। তো আমি আসলাম, ওনার মসজিদে আসলাম। এই হয়তো ওনার সাথে আমার প্রথম সাক্ষাৎ, যেটা মনে পড়ে। এরপর থেকে তো আলহামদুলিল্লাহ উনি অনেক মহব্বত করেন। ওনার ছেলে আরিফ ও আমার সাথে কাছে কয়েকদিন সে পড়েছে আমার রুমে, উনি পাঠিয়েছেন। তো আল্লাহ তাআলা এই দিনের কারণে মহব্বত এটাকে কবুল করেন। হাদিস শরীফে আছে বড় আপনার বিস্ময়কর হাদিস, হাদিসে কুদসি, যে যারা একে অন্যকে আল্লাহ তাআলার জন্য মহব্বত করে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে মহব্বত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। তো আমাদের এখানে বসা এটা আল্লাহ তাআলা মহব্বতই বসা। উনি যার কথা বললেন আমাদের মুরব্বী ছিলেন প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই। তো লম্বা ইতিহাস, আল্লাহ তাআলা অন্য সময় তৌফিক দিলে বলবো। আল্লাহর এক বান্দা, উনি মূলত জেনারেল শিক্ষিত মানুষ, মাদ্রাসায় উনি একদিনও পড়েন নাই, কিন্তু আল্লাহ ওয়ালাদের সোহবতে আল্লাহ তাআলা ওনাকে এমন ভাবে কবুল করেছেন। ওনার সম্পর্কে বাংলাদেশের সবচেয়ে বড় আলেমে দিন যিনি মোল্লা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু উনি বলেছেন, আমি সরাসরি শুনেছি যে উনি ছিলেন এই যুগে ফাকিহুন নফস। এটা অনেক গভীর শব্দ। এই শব্দের প্রয়োগ হইল এই উপমহাদেশে রশিদ আহমদ গাঙ্গুহি সম্পর্কে বলা হয়েছে যে উনি ফাকিহুন নফস, হানাফি মাযহাবের। ও ওনাকে অনেক সময় বলা হয়েছে যে হুজুর আপনি মাসলাটা বলেন কি। তো ওনার হয়তো উনি কিতাব মুতালা করেন নাই, ওনার নজরে হয়তো আসে নাই। উনি বলতেন যে আমার মনে হয় এই মাসলাটা এইভাবে। পরে কিতাবে তালাশ করলে দেখা যায় যে কিতাবে এইভাবে লেখা আছে। তো এই জন্য ওলামায়ে কেরাম রশিদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি অনেক উঁচু পর্যায়ে, এটা আমরা এই পরিমাপ করতে পারবো না। উনি কোন পর্যায়ে ছিলেন, ওনার পর্যায়ে যারা তারাই বুঝতে পারবে। তো রশিদ আহমদ গাঙ্গুহি সম্পর্কে যে লকবটা, এটা প্রফেসর রহমতুল্লাহ সম্পর্কে আব্দুল মালিক সাহেব। আব্দুল মালিক সাহেব তো আর যেই সে ব্যক্তিত্ব না। সারা পৃথিবীতে 10 জন যদি মানুষ মনে করা যায় এরা হইল পৃথিবীর সেরা মানুষ উলামায়ে কেরামের মধ্যে, আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু 10 জনের একজন। তো উনি বলতেছেন একজন প্রফেসর সম্পর্কে উনি ফকিহুন নফস। এর পিছনে অনেক ঘটনা আছে, কাহিনী আছে। কয়েকদিন আগে আমাদের আমাদের এখানে মাসিক মাহফিল হয়। তো মাসিক মাহফিলে আমার নামেই নাম একজন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, উজানির যে কারি সাহেব, উনার পঞ্চম পুরুষ, নিম্নের পঞ্চম। তো উনি ওনাকে দাওয়াত দিছিলাম। তো লম্বা সময় কথা রাখছেন উনি। তো কথা বলতে বলতে উনি বলতেছিলেন যে যারা আল্লাহ তাআলা জিকির যারা বেশি করে, আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা ফেরাসত দেন, তারা বুঝতে পারে যে হক কোনটা বাতিল কোনটা। উনি বললেন যে ওনার এলাকায় একজন আপনার মূর্খ মানুষ, মানে পড়াশোনা নাই, মাদ্রাসা পড়ুয়া না, কিন্তু ওই ব্যক্তিটা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ কাছে বায়াত ছিল এবং সে খুব বেশি জিকির করত। তো উজানি মাঠে বয়ান চলতেছে, বাংলাদেশের বড় বড় সেরা সেরা ওলামায়ে কেরাম বয়ান দিতেছেন। তো হঠাৎ বয়ানে এক পর্যায়ে ওই লোকটা দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলছে হুজুর আপনি এই পর্যন্ত যা বয়ান দিচ্ছেন সব তো ঠিক আছে, আপনি এখন যে হাদিসটা বললেন আমার মনে হয় এটা হাদিস না। উনি বললেন যে ভাই আপনি কি আলেম? উনি বলেন যে আমি তো আলেম না। তো হুজুর জিজ্ঞাসা করলেন যে আপনি আলেম না কিভাবে বুঝলেন যে এটা হাদিস না? তখন তিনি বললেন যে আপনি যখন হাদিস বয়ান করতেছিলেন তখন আমি দেখলাম যে আপনার মাথার উপরে একটা আলো ঘোরাফেরা করতেছে। আপনি যে মুহূর্তে এই হাদিসটা বলেছেন দেখলাম যে আলো নিভে গেছে, আলো নাই, অন্ধকার। তো আপনারা বলেছেন আল ইলমু নূরুন, ইলম আলো। আমি দেখলাম এই হাদিস বয়ান করার সময় আপনার মাথার উপরে কোনো আলো নাই, আমার মনে হলো এটা হাদিস না। তো উনি অনেক লম্বা আলোচনা করেছেন। তো উনি বলেন যে যারা জিকির আজকার করে আল্লাহ তাআলা তাদের সামনে কোনটা অন্ধকার কোনটা আলো এটা বের করে দেন। এর সাথে সম্পৃক্ত হইল আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম কে একদিন
প্রফেসর আমাদের বলতেছেন যে মাওলানা এই যে এখানে একটা বাণী লেখা আছে, নিচে লেখা হাদিস, আমার মনে হয় তো এটা হাদিস না, এর সাথে মিলে একই। তো আব্দুল মালিক সাহেব দামাত বারাকাত উনি তো হলেন যে আপনার বাংলাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস, এবং নুক্কাদে হাদিস একটা পরিভাষা আছে, হাদিস সহি কোনটা জয়ীফ কোনটা কোন পর্যায়ের, এটা যারা বয়ান করেন এদেরকে নুক্কাদে হাদিস বলা হয়। আব্দুল মালিক সাহেব দামাত বারাকাত এই সেই পর্যায়ের। তিনি বললেন যে হুজুর আপনি যা বলেছেন আমার মনে হয় তাই, এটা হাদিস না। উনি একজন প্রফেসর মানুষ, কিভাবে বুঝলেন এটা হাদিস না? যাই হোক, এটার মূল আপনার যদি আমরা যাই, এটার মূল হইল যে ওনারা আল্লাহওয়ালাদের সোহবত পেয়েছেন, এবং আল্লাহওয়ালাদের সোহবত পেয়ে এমন হয়েছেন তারা মাটির মানুষ, তারা স্বর্ণে রূপান্তরিত হয়ে গেছেন। তো আমাদের বড়রা এটাই বলেন যে আমাদের সবার জন্য, আলেম গয়রে আলেম, বিশেষ করে ওলামায়ে কেরাম যারা, আমাদের জন্য আল্লাহওয়ালাদের সোহবত খুব বেশি জরুরি, এই জমানায় খুব বেশি জরুরি। না হইলে আমরা, আল্লাহ তাআলা মাফ করেন, যে এই পরিবেশে থেকেও আমাদের নামাজের চরম গাফলতি, নামাজের চরম গাফলতি, বিশেষ করে ফজরের নামাজ কয়জন পাওয়া যাবে? বহুত মুশকিল। আমি আমার জন্য বলতেছি, এটা আমি আমার ইসলামের জন্য বলতেছি। আল্লাহ ওয়ালাদের সোহবতে যদি আমরা না যাই, তো আমরা আমাদের ইলিমকে ধরে রাখতে পারবো না, ইলিমের উপর আমল করতে পারবো না। বর্তমান এই সময়ে খুব বেশি ফিতনা, বিশেষ করে মোবাইলে যে ফিতনা, চিন্তা করবেন যে আমরা মোবাইলে 1-2 ঘন্টা ব্যয় করে ফেলি, অথচ কোরআনে কারীমের 1 পৃষ্ঠা পড়তে পারি না। এটা তো বড় আফসোসের বিষয়। আল্লাহ তাআলা আমাকে মাফ করেন, সবাইকে মাফ করেন। আমরা ছোটবেলা থেকে চেষ্টা করতেছি, আমি যার কথা বললাম একটু আগে, দরকার পাকিস্তানে হুজুর দামাত বারাকাত, উনি আমাদেরকে চাইতেন ছোটবেলা থেকে, ওনার তরবিয়তে ছিলাম, উনি আমাদেরকে ছোটবেলায় আকাবিরদের কিতাব পড়াইতেন। এখনো প্রায় সময় হুজুরের কথা মনে আসে, প্রায় সময় এখনো যাই, হুজুরের কাছে যাই। তো বড়দের নজর এটাই যে আমরা যেন প্রকৃত মানুষ হই। আলেম হওয়া এক বিষয়, আর মানুষ হওয়া আরেক বিষয়। আলেম হইলেই মানুষ হওয়া যায় না। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ বলতেন যে মৌলানা তো অনেক আছে, মৌলবীর প্রয়োজন। মৌলানা তো অনেক আছে, মৌলবীর প্রয়োজন। মৌলবী মানে আল্লাহওয়ালা। আমাদের এই সমস্ত মাদারিসের উদ্দেশ্য হইল, আকাবিররা এই সমস্ত মাদ্রাসা করেছেন আমরা যেন আল্লাহওয়ালা হই, আমাদের গভীর সম্পর্ক যেন আল্লাহর সাথে হয়ে যায়। আমার যা প্রয়োজন আমি যেন আল্লাহর কাছে বলে বলে নিতে পারি। বর্তমান এই সময়ে আমাদের যে পরিমাণ জরুরত যেগুলো আছে, এই কওমি মাদ্রাসায় পড়িয়ে সামান্য বেতনে এই সমস্ত জরুরত পুরা করা মুশকিল, যদি আল্লাহ তাআলা সহজ না করেন, বরকত না দেন। তো আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আমরা যারা, আমাদের মুরব্বী উনি যার কথা বললেন হারদুই হুজুর রহমতুল্লাহ আলাই, উনি এটা খুব পছন্দ করতেন, ঘরে ঘরে মাহফিল করা। এবং আমাদের মাদারিসে কওমিয়াতে আমরা যখন ছোটবেলায়, তো প্রত্যেক মাদ্রাসায় এটা ছিল যে প্রত্যেক সপ্তাহে তারবিয়তি মাহফিল হইত। মাদ্রাসার যিনি বড় উস্তাদ অল্প সময় কথা বলতেন, এটা অনেক জরুরি বিষয়। এখন এখন আমলের বড় অভাব, ইলমের অভাব তেমন না, কিন্তু আমলের অভাবটা খুব বেশি। গতকালকে আমাদের মাদ্রাসায় ছিল কাজীর বাজারে, জোহরের পরে আমাদের মতিউর শাহ হুজুর এবং নাজিম শাহ হুজুর অল্প সময় তারবিয়তি আলোচনা করছেন। তো দরগা মাদ্রাসায় সব জায়গায় ছিল, এখন হয়তো অনেক কমে গেছে ইনশাআল্লাহ। এখানে যিনি নাজিম সাহেব হয়তো মনে হয়, আমি ওনার পদ জানি না, মৌলানা জরিফ সাহেব, উনি আমার সাথী, নাইবে মহতমিম। আর যেতেই হোক, তো ছোটবেলায় সরফ মাহমিদ হেদায়তুন্নহ একসাথে আমরা পড়ছি, আলহামদুলিল্লাহ যোগাযোগ আছে, মহব্বত আছে। তো আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করেন, এবং আমাদের সবার জন্য এটা যেন নাজাতের উসিলা হয়। আমাদের আসলে কিছুই নাই। ওই যে আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব একবার বলেছেন হয়তো কাউকে, যে আমি যদি আলিয়ায় না যাইতাম তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাকে আরো বেশি খেদমতের তৌফিক দিতেন। উনি মহব্বতে বলেছেন। তো এশিয়া উপমহাদেশে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আমরা দিন যা পাইছি এর মূল মাধ্যম হইল মাদারিসে কওমিয়া। যদি মাদারিসে কওমিয়া না থাকতো তো আমরা দিন পাইতাম না।
কালকে আমি পড়েছি হয়তো আব্দুল মালিক হুজুরের কথা যে দিনের দিনই কাজের আপনার 1000 ভাগের 1 ভাগও তাবলিগ জামাত দ্বারা আদায় হইতেছে না। উনি বলেছেন নাকি টুটাফাটা যা হচ্ছে সমস্ত ওলামায়ে কেরামের সবার মেহনতের বদৌলতে কিছু হইতেছে। এই জন্য এই সমস্ত দিনই মাদারিস আমার ইমানের হেফাজতের জন্য একটা মাধ্যম। আমরা দেখছি এই ছোট্ট জীবনে যারা ফারেগ হওয়ার পরে মাদ্রাসা মক্তব মসজিদ এগুলোর সাথে যারা সম্পৃক্ত না, এদের ইমানি হালত আমলি হালত খুব দুর্বল। এই জন্য এটাকে একটা বড় নিয়ামত মনে করা। আমি যদি নাও পড়াইতে পারি মাঝে মধ্যে যেন একটু আসি, একটু বসি, 5 মিনিট বসে যাই, 10 মিনিট বসে যাই, এই পরিবেশে বসি। হাফিজ জুজুর রহমতুল্লাহ বলতেন যে প্রত্যেক মানুষের জন্য প্রত্যেক দিন কোন আল্লাহওয়ালার সোহবতে আধা ঘন্টা সময় কাটানো উচিত। এগুলো অনেক দামি কথা, অনেক বড় কথা। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু ওনার যিনি শায়েখ ছিলেন ডাক্তার আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাই, উনিও কোনো আলেম ছিলেন না, কিন্তু তানবী রহমতুল্লাহ আলাইহির সোহবতে উনি এমন হয়েছেন, কেমন হয়েছেন যে মুফতি রফি উসমানী সাহেব রহমতুল্লাহ আলাই, তাকি উসমানী দামাত বারাকাতুহু উনাদের মতো মানুষ, বিশ্বের সেরা ব্যক্তিত্ব তারা, ওনারা ওনার কাছ থেকে বায়াত হয়েছেন। তো সোহবত মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যায়। এই জন্য এখানে আস্তে কেরাম যারা আছেন সবার কাছে আমার দরখাস্ত থাকবে যে আমরা কোন আল্লাহওয়ালা আছেন, আমার আশপাশে আছেন, আমি খুঁজে নিব এবং ওনাদেরকে মনে করব ওনারা আমাদের জন্য তানবী রহমতুল্লাহ আলাই, ওনারা আমাদের জন্য গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই, ওনারাই আমাদের জন্য শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই। যদি এই নিয়তে আমি কোন আল্লাহওয়ালার সোহবত গ্রহণ করি, ইনশাল্লাহ দেখবেন আপনার জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আপনার ফায়দা হইতেছে। হাদ্দুই রহমতুল্লাহ আলাইহির কিতাবে আছে, আমি পড়ছি যে উনি বলেছেন যে মাদারিসে কওমিয়াতে যারা পড়াবে শর্ত দিয়েছেন তারা যেন কোনো আল্লাহওয়ালার কাছে বায়াত হয়। যাই হোক, অল্প সময় টোটাপাতা কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, ইখলাসুল ইল্লাহিয়ত দান করেন, ইলমের উপর মজবুতি দান করেন। আমাদের এই সমস্ত মাদারিস যেগুলো আছে, ছোট বড় মক্তব মাদ্রাসা, এই সবগুলোকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। তানবী রহমতুল্লাহ বলতেন যে এই জামানাতে, इस जमाने में मदारिस दिनिया कायम करने से बढ़कर कोई नफल इबादत नहीं। যে বর্তমান সময়ে দিনী মাদ্রাসা নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হইল দিনী মাদ্রাসা প্রতিষ্ঠা করা। এই জন্য আমাদের বড়রা, উনি যার কথা বলেন প্রফেসর রহমতুল্লাহ আলাই, ওনার বাংলাদেশে 400 মক্তব মাদ্রাসা আছে। যাত্রাবাড়ি হজরতের তো অনেক আছে। সন্দীপী হুজুর রহমতুল্লাহ আলাই, আমরা গেছিলাম সন্দীপে, গত বছর গেছি, এর আগের বছর গেছি। সন্দীপ একটা বিচ্ছিন্ন এলাকা, যে ওলামায়ে কেরামের মেহনতে সন্দীপে কোনো বেদাতি নাই এবং সব কমি মাদ্রাসা। ওনার যে মাদ্রাসা, ওনার যে বাড়ি, উনি যেখানে পড়াশোনা করেছেন, এই মাদ্রাসা আমরা গেছি, তো দেখলাম দিনী হালাত খুব ভালো অবস্থা, মক্তব মাদ্রাসা অনেক বেশি। তো এই জন্য আমাদের বড়রা ছুটতেন, যাইতেন, বিভিন্ন এলাকায় যাইতেন, হালাত দেখতেন, হিম্মত দিতেন। অনেকে হিম্মত পায় না, কাজ শুরু করে কিন্তু পিছনে কেউ হিম্মত দেয় না। তো আমাদের উচিত সমস্ত দিনই কাজ আমাদের কাজ, তাবলীগ বলেন, জিহাদ বলেন, মাদারিসে কওমিয়া বলেন, সবগুলো আমাদের কাজ। কিন্তু আল্লাহ তাআলা বিভিন্ন জনকে বিভিন্ন রুচি দিয়েছেন। আমার এই কাজটা করতে ভালো লাগে, আপনার ওই কাজটা করতে ভালো লাগে, প্রত্যেকে প্রত্যেকের কাজ করবে, কিন্তু অন্য সহযোগিতা করবে। আমি যেন অন্যের কাজের বন্ধু হই। আবার বলতেন যে রফিক বনো, ফরিক না বনো। তুমি বাধা দিও না, সে কাজ করুক, তুমি তাকে সহযোগিতা করো। তাবলীগের কাজ করুক, তুমি সহযোগিতা করো। দিনের কাজ সে করুক, তুমি সহযোগিতা করো। তো তোমাকে আল্লাহ তাআলা যে রুচি দিয়েছেন তুমি সেটা করো। এই ক্ষেত্রে বড়দের পরামর্শ নেওয়া, যে আমার মনে হচ্ছে একটা কাজ করবো, এটা নিষেধ। আব্দুল মালিক আহমদ বলেন যে ফারেক হওয়ার পরে তুমি কি করবে, এটা তোমার উস্তাদকে জিজ্ঞেস করো। জিজ্ঞেস করে তুমি কাজ করো, তাহলে বরকত পাইবে। মনে হচ্ছে এটা করি, এর মধ্যে বরকত পাওয়া যায় না। এই কাজটা আকাবিরদের তরিকায় হয় না।
বড়দের পরামর্শ নিয়ে যখন কাজ করব, কাজে বরকত পাওয়া যাবে, ফায়দা পাওয়া যাবে, এর মধ্যে লাভ হবে, উন্নতি হবে। না হইলে এই কাজটাই আমার জন্য ক্ষতির কারণ হয়ে যেতে পারে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনলাম, আমাকে সবাইকে তৌফিক দান করেন। এই মাদারিসের জরুরিয়ত যেগুলো আছে আল্লাহ তাআলা পুরা করে দেন। ভবিষ্যৎ পরিকল্পনা, আরো ঘর করা, আরো জায়গা, আরো মসজিদ, আল্লাহ তাআলা সবগুলো ব্যবস্থা করে দেন। কালকে পড়লাম সম্ভবত বাইতুল্লাহ মুসাফিরে আদিব হুজুর দামাত বারাকাতুম, উনি হজে গেছিলেন, তো আবুধাবিতে, সৌদি আরব, বিভিন্ন জায়গায় গেছেন। তো উনি ওনার অনুভূতি পেশ করেছেন যে গুরবতির সাথে দিনের কাজটা যে পরিমাণের হয়, গুরবতির সাথে দিনের কাজ যে পরিমাণ হয়, সচ্ছলতার সাথে সেই পরিমাণের হয় না। কারণ হইল কি, সচ্ছলতা আসলে মানুষ তখন আল্লাহমুখী থাকে না। যখন গুরুপতি আসবে, প্রফেসর এটাই চাইতেন যে তোমার প্রয়োজন, আল্লাহর কাছে কান্নাকাটি করো। তানভীর রহমতুল্লাহ বলেছেন যে উলামায়ে কেরামের গুরুপতি থাকা তাদের জন্য নিয়ামতের কারণ। মনে করেন যদি আমি কোটিপতি হইতাম, আমি কিন্তু বক্তব্য পড়াইতাম না। আমাকে কেউ মানে 1000 টাকা দিলেও আনতে পারতো না, আমি তো ধনী মানুষ। বক্তব্য কারা পড়ায়? মধ্যবিত্ত যারা, গরিব যারা। তো আল্লাহ তাআলা আমাদেরকে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, এই হাদিসের যে মর্তবা, এই মর্তবা পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে গরিব বানিয়েছেন। বড়দের কত দেন, কত চমৎকার! এই গরিব হওয়াটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। না হইলে কিন্তু এখানে যারা আছেন কাউকে পাওয়া যেত না, সব ব্যবসা, বিদেশমুখী, ইন্ডাস্ট্রি করো, এই করো, সেই করো। তো বড়দের কথা, এক একটা কথা এত চমৎকার, মানে আপনার দিলকে ঠান্ডা করে দিবে, আপনি প্রশান্তি পাইবেন, এখানে বসে বসে আপনি আরাম পাইবেন। এই জন্য অনেকেই বলেছেন যে তোমার যখন কোনো পেরেশানি আসে, তুমি হাকিমুল উম্মতের কোনো কিতাব খুলে পড়ো, তোমার পেরেশানি দূর হয়ে যাবে। যাই হোক, অল্প সময় কথা বললাম, আল্লাহ তাআলা বহু ত্রুটি মাফ করেন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন। আপনারা যারা এখানে ভর্তি হয়েছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে হাফেজ, হাফেজা, আলেম, আলেমা হিসেবে কবুল করেন। আমিও দোয়া চাই। আমি প্রফেসর রহমতুল্লাহ সোহবতে যাওয়ার পরে আমার দিলে আসলো যে আমি আমার ছেলে মেয়েদেরকে হাফেজা বানাবো। তো আলহামদুলিল্লাহ আমার এই 3 মেয়ে হাফেজা হয়েছে আলহামদুলিল্লাহ। ছেলে ছোট 6 বছর, আল্লাহ তাআলা তাকে যেন হাফেজ বানান, দোয়া চাই। আমার সাথে যারা আছেন আল্লাহ তাআলা যেন তাদের সন্তানদেরকে হাফেজা হিসেবে কবুল করেন। এটা অনেক বড় বিষয়, এটা অনেক বড় বিষয়। ইনশাআল্লাহ এর কোনো নজির নাই যে কোরআনে করিম পড়ার পরে মানুষ না খেয়ে মারা গেছে, আপনি কোথাও পাইবেন না। আবরার সাহেব বলেন যে তুমি আল্লাহ তাআলা কালাম পড়বে, আল্লাহ তাআলা তোমাকে না খেয়ে রাখবেন, এটা হতেই পারে না। আল্লাহ তাআলা তো কাফেরদেরকেও খাওয়াইতেছেন, হাজারো কাফের শেখাইতেছে না। তো তুমি আল্লাহ তাআলা কালাম পড়বে আর তোমার ভিতরে একটা হীনমন্যতা যে আমি খাবো কিভাবে, বাঁচবো কিভাবে। বরং উলামায়ে কেরাম বলেন যে মানুষে বলে যে আমরা এই ভাত খাবো কিভাবে। বসুন্ধরা হযরত সোহেল সাহেব দামাত বারাকাতুহু বলেন যে ভাত তো খাইতে পারি না, আমরা পোলাও খাইতে খাইতে আমাদের সময় যায়, মানে ভাত খাওয়ার সময় পাই না, এত পোলাও, এত কুরমা আমরা খাইতে হয়। তো বড়দের কথা এগুলা খুব উপকারী, জীবন পরিবর্তন করে দেয়। যাই হোক, মানে কথা বলতে ভালো লাগতেছে, কারণ মহব্বত তো এখানে বেশি। তো আল্লাহ তাআলা এই মহব্বতকে দিনের জন্য কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি দোয়া করে দেন।